বসন্তকালের বাসন্তী পূজা কিভাবে শরদের শারদ উৎসব হয়ে গেল? উত্তর একটাই, শ্রী রামচন্দ্রের অকাল বোধন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য 4th এপিসোড অফ চট্টলার দুর্গোৎসব। সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা। আমার সপ্তমীর বিকেল, আমার এক ভাঙা সাইকেল, তোমার নতুন জুতো মারুতি স্টিম, আমার পকেটে গড়ের মাঠ, তোমার নতুন ক্রেডিট কার্ড, আমি তোমার কাছে নিতান্ত টিম টিম। আজ মন থেকে বলছি, তোমার নাম নিয়ে চলছি, দিন কাটছে না তোমার বিহানে। আজ ভুল সুরে গান গাই, আসছো না তুমি তাই, দিন কাটাবো কিভাবে কে জানে। মর্তলোকে প্রথম পূজা শুরু করেছিল রাজা সুরত, যেমনটা আমরা আগে পর্বে বলেছিলাম। এই দুর্গাপূজা তো হতো বসন্তকালে, তাহলে বসন্তকালের এই রীতি হঠাৎ শরৎকালে এলো কিভাবে? কারণ একটাই, শ্রী রামচন্দ্রের অকাল বোধন। রাবণের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে শ্রীরামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করতে মন স্থির করেন। শরৎকাল, যা সূর্যের দীর্ঘায়নকাল এবং এটি দেবতাদের কাছে নিদ্রার সময় বা অকাল, তাই এই পূজা পরিচিতি লাভ করে অকাল বোধন নামে। বাল্মীকি মুনি রামায়ণের মূল রচয়িতা ছিলেন, কিন্তু তার রামায়ণে অকাল বোধনের কোনো উল্লেখ নেই। এই উল্লেখ আছে ভগবত পুরাণ ও কালিকা পুরাণে। এই আখ্যানকে বাংলায় লিখেছেন কবি কৃত্তিবাস ওঝা। তার হাত ধরেই শরৎকালের এই পূজা বাংলার ঘরে ঘরে জায়গা করে নেয়। ব্রহ্মার পরামর্শে শ্রীরাম শুক্লা ষষ্ঠী তিথিতে অকালে দেবীর বোধন শুরু করেন। পুজোর শুরুতে তিনি বেলগাছের তলায় নবপত্রিকা স্থাপন করেন, কিন্তু এই পূজা মোটেও সহজ ছিল না। দেবী দুর্গা নিজে ছলনা করে পূজার জন্য 108টি নীলপদ্মের মধ্যে একটি লুকিয়ে রাখেন। একটি পদ্ম কম হওয়ায় শ্রীরাম পূজা সম্পন্ন করতে পারছিলেন না। তখন তিনি সিদ্ধান্ত নেন, তার দুটি চোখেই পদ্মের মতো সুন্দর, তাই তিনি নিজের একটি চোখ উপড়ে দেবীর চরণে নিবেদন করবেন। শ্রীরামের এই চূড়ান্ত ভক্তি ও আত্মত্যাগ দেখে দেবী আবির্ভূত হন এবং তাকে রাবণ বধের বর দিয়ে আশীর্বাদ করেন। অকাল বোধন নিয়ে একটি সবচেয়ে আলোচিত লোককথা প্রচলিত আছে। শ্রীরামের পূজায় পুরোহিতের ভূমিকা পালন করেছিলেন রাক্ষসরাজ রাবণ নিজেই। রাবণের পিতা বিশ্রবা মুনি ব্রাহ্মণ হওয়ায় রাবণ নিজেও ছিলেন তুখোর শাস্ত্রজ্ঞ পণ্ডিত। তাই স্বয়ং ব্রহ্মা পরামর্শ দেন যে মর্তলোকে এই পূজার এক উপযুক্ত পুরোহিত হল রাবণ। ষষ্ঠীর সন্ধ্যায় আমাদের বোধন, অধিবাস এবং কল্পারম্ভ সম্পন্ন হয়ে যায়, কিন্তু মা দুর্গার আসল পূজা শুরু হয় সপ্তমীর দিন। এই দিনেই দেবী সম্পূর্ণরূপে আমাদের মাঝে আবির্ভূত হন। সপ্তমীর সকালে অনুষ্ঠিত হয় পূজার অন্যতম গুরুত্বপূর্ণ আচার নবপত্রিকা স্থাপন। ষষ্ঠীর সন্ধ্যায় বেলগাছের নিচে যে নবপত্রিকা প্রতিষ্ঠা করা হয়, সপ্তমীর সকালে সেই পত্রিকাকে পবিত্র স্নান করিয়ে শাড়ি পরিয়ে মূল প্রতিমার পাশে স্থাপন করা হয়। প্যান্ডেল হপিং তো শুরু। মানুষের ভিড়ে চট্টগ্রাম একেবারে জমজমাট। এখানেই সপ্তমীর রাত শেষ। আগামীকাল অষ্টমী, সকালটা শুরু হবে অঞ্জলি দিয়ে। কুমারী পূজা ও অষ্টমীর রাতের গল্প নিয়ে থাকছি পরের পর্বে।